হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 7-এর থার্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট দুটো পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড। মার্লিন বলেছিলেন, দিস ইজ দ্য এক্সক্যালিবার, এই হলো এক্সক্যালিবার। এক্সক্যালিবার একটি তলোয়ারের নাম। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, শুধুমাত্র একজন সৎ এবং ভয়হীন নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যে বা যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, ক্যান পজেস দিস সোর্ড, এই তলোয়ারের অধিকারী হতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড from the mysterious hand appearing from the depths of the lake. কিং আর্থার অ্যাকসেপ্টেড, রাজা আর্থার গ্রহণ করেছিলেন দ্য এনচ্যান্টেড সোর্ড। এনচ্যান্টেড মানে মন্ত্রিত। রাজা আর্থার গ্রহণ করেছিলেন মন্ত্রিত সেই তলোয়ারটা, ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড, ওই রহস্যময় হাত থেকে। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, যে হাতটা আবির্ভূত হয়েছিল হ্রদের গভীরতা থেকে। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. I shall never use this magic sword. আমি এই জাদু তরবারিটা কখনো ব্যবহার করব না, ফর এনি পার্সোনাল বেনিফিট, আমার ব্যক্তিগত সুবিধার জন্য। কিং আর্থার ডিক্লেয়ার্ড, রাজা আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার কুড গিফট, রাজা আর্থার উপহার দিতে পেরেছিলেন পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং সমৃদ্ধি, টু ইংল্যান্ড, ইংল্যান্ডবাসীকে। দ্য গ্রিডি ব্যারন্স আর আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। দ্য গ্রিডি ব্যারন্স, গ্রিডি মানে লোভী, লোভী ব্যারন্সরা ওয়ার আনহ্যাপি মানে অসুখী ছিলেন, উইথ কিং আর্থার, রাজা আর্থারকে নিয়ে। বিকজ কারণ, হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন ভদ্র এবং ধার্মিক। He married the beautiful lady Guinevere, daughter of the king of Cornwall. He married, তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি গিনিভিয়ার, সুন্দরী মহিলা গিনিভিয়ারকে। এই গিনিভিয়ার কে ছিলেন? ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন, টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন মানে মণ্ডপ, একটা খুব সুসজ্জিত মণ্ডপে। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যে মণ্ডপটা রং করা হয়েছিল ক্রিমসন মানে রক্তবর্ণ বা লাল রঙের কোনো একটি রং, এবং ডার্ক ব্লু মানে গাঢ় নীল দিয়ে। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেল পাথরের। In the middle of the room was a huge round oak table, richly carved, capable of sitting 50 people. In the middle of the room, ঘরের মাঝখানে, was a huge, ছিল একটা বড় রাউন্ড মানে গোলাকার ওক টেবিল। ঘরের মাঝখানে একটা বড় গোলাকার ওক টেবিল ছিল। রিচলি কার্ভড মানে খুব জমকালোভাবে খোদাই করা। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, যেটাতে 50 জন মানুষ বসতে সক্ষম। This was the famous round table around which gathered King Arthur's devoted knights. This was, এটা ছিল দ্য ফেমাস রাউন্ড টেবিল, বিখ্যাত গোল টেবিল, অ্যারাউন্ড হুইচ, যেটার চারদিকে গ্যাদার্ড মানে জড়ো হয়েছিলেন কিং আর্থার্স ডিভোটেড নাইটস, রাজা আর্থারের ডিভোটেড মানে অনুগত নাইটসরা। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকড। দিস নাইটস, এই সমস্ত যে নাইটরা, তারা কি করেছিল? প্রমিসড মানে কথা দিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল, দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, যে তারা অসহায়দের সাহায্য করবে, বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি ভদ্র হবে বা নম্র আচরণ করবে, অ্যান্ড টু পানিশ দ্য উইকড, এবং দুষ্টুদের শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ দ্য নাইটস undertook countless hazardous adventures. To keep their vows, ভো মানে প্রতিজ্ঞা, তাদের প্রতিজ্ঞা রাখতে, দ্য নাইটস আন্ডারটুক মানে নাইটরা নিয়েছিল, কাউন্টলেস মানে অসংখ্য, হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, হ্যাজার্ডাস মানে বিপজ্জনক, অ্যাডভেঞ্চার মানে
অভিযান, তাদের কথা বা প্রতিজ্ঞা রাখতে নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযান করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস মানে ভালো, অ্যান্ড কাইন্ডনেস এবং দয়া, তাদের ভালোর যে গল্প এবং দয়ার যে গল্প সেটা স্প্রেড মানে বিস্তার লাভ করেছিল থ্রু আউট দ্য কান্ট্রি, গোটা দেশ জুড়ে। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, রাজা আর্থার অনেক সুখী বছর শাসন করেছিলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সঙ্গে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিজড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার অনেক ট্রাস্টেড মানে বিশ্বস্ত নাইটরা হ্যাড পেরিজড মানে ডায়েড বা মারা গিয়েছিল। তার অনেক বিশ্বস্ত নাইটরা মারা গিয়েছিল ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তাদের অভিযানের সময়। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার, রাজা তার জাদু তলবারি এক্সক্যালিবারকে দিয়েছিল টু এ ট্রাস্টেড নাইট, একটা বিশ্বস্ত নাইটকে। অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। অ্যাট দ্য কিংস কমান্ড, রাজার আদেশে দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড, নাইট ওই তলবারিটা ছুঁড়ে দিয়েছিল ইনটু দ্য লেক, হ্রদের মধ্যে। অ্যামিড দ্য প্লেন, যে হ্রদটা ছিল সমতল ভূমির মাঝে। কোন সমতল ভূমি? অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার, মিষ্টি সুগন্ধযুক্ত ফুলের যে সমতল ভূমি তার মাঝে। এ বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক, caught the sword and disappeared into the green depths of water. A beautiful arm, একটা সুন্দর বাহু বা হাত, অ্যারোজ ফ্রম দ্য লেক মানে হ্রদের জল থেকে উঠে এসেছিল, কট দ্য সোর্ড, তলবারিটা ধরেছিল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং অদৃশ্য হয়ে গিয়েছিল, ইন্টু দ্য গ্রিন ডিপস অফ ওয়াটার, জলের সবুজ গভীরে। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। দ্য নাইট কেম ব্যাক, নাইট ফিরে এসেছিল, অ্যান্ড টোল্ড দ্য কিং এবং রাজাকে বলেছিল হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কী ঘটেছিল। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার হেসেছিলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল, তিনি তার লোকেদের নির্দেশ দিয়েছিলেন টু পুট হিম অন এ বার্জ মানে বজ্রা, তাকে একটা বজ্রায় তুলে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টয়লাইট মানে গোধূলি, এটা ছিল গোধূলির সময়। উইথ টিয়ারফুল আইজ everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. With tearful eyes, অশ্রুসিক্ত চোখে everyone bade goodbye, প্রত্যেকে বিদায় জানিয়েছিল টু দ্য ওল্ড কিং, বৃদ্ধ রাজাকে। অ্যাজ, যখন দ্য বার্জ সেলড উইথ হিম, যখন বজ্রা তাকে নিয়ে পাড়ি দিল টুয়ার্ডস দ্য সেটিং সান, সূর্যাস্তের দিকে। তো এখানেই এই গল্পটা শেষ হচ্ছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।